কিরে তোকে কি হয়েছে? ঘটনা কি বল। নবাব ভাই বড় একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি, আমাকে একটু বিচারটা করে দেন। এখন বল কি ঘটনা। নবাব ভাই বিয়েটা একটা সমস্যার মধ্যে পড়ে গেছি। মানে বিষয় হয়েছে কি, এই মোরগটা মনে করেন আমার, আর মুরগি হচ্ছে কি ওই মন্টু। তাহলে মোরগ যদি আমার হয় তাহলে ডিম টাকার আপনি কম। আজব এক বিচার করতে হবে আজকে না। তোর হইলো মোরগ, আর হইলো মুরগি, কঠিন বিচার। মুরগি ছাড়া তো ডিম হয় না, মুরগি তো ডিমটা পারে। আর মোরগ ছাড়াও তো ডিম আসে না, ডিমের জন্য মোরগেরও প্রয়োজন হয়। আমার এই বয়সে বহুত বিচার করছি, এত কঠিন এবং জটিল বিচার মনে হয় এই প্রথম। নবাব ভাই এইটা নিয়ে ওর বউ আর আমার বউ দিন রাত ঝগড়া করে, সে কি ঝগড়া মনে হয় কুরুক্ষেত্র লাগছে ভাই। এটার সুষ্ঠু একটা সমাধান করে দেন লাগবো ভাই। হ, না হইলে মনে করেন দুই পরিবারে শান্তি ফিরতেছে না। শোন, তোর বউকে গিয়া বলবি মোরগ, তোর মোরগটা এটা তোর বউরই থাকবে, আর তোর বউর যে মুরগিটা আছে এটা তোর বউর মুরগিটাই থাকবো। ডিমটা যেটা এটা থাকবো এই নবাবের। আমি ডিম সব এক লগে কইরা ভাইসা নগদে পাঠাই দেবো, এবার বাগযোগ করে তোরা খাইস। তাও ডিম মারামারি করিস না। এইবার হয়েছে নবাব ভাই, এখন যায় যদি ওর বউর আর আমার বউর কই যে ডিম নবাব ভাইয়ের, তাইলে আর আমাকে বউয়ের মধ্যে কোনো ঝগড়া লাগবো না। হ্যাঁ, অত এলাকার নয়নমণি মনে করেন কি আপনি নবাব ভাই। শোন, জীবনে বহু ধরনের সমস্যা আছে, বহু জটিল কঠিন সমস্যা আছে। এই ধরনের সামান্য বিষয় নিয়ে ঝগড়া করিস না। যদি আবার দ্বন্দ্ব হয় তবে বউকে কইস আমি সেটা মিটাই দেবো না, আমি বলছি এইভাবে সমাধান করার জন্য। যা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম ভাই বাবার ওখানে গেলে কাম হইব। চল। ওই যে পশ্চিম পাড়া দেখি। এই ছোট তোর তাজা গরুর ডাইরেক্ট দুধ দিয়ে একটা চা বানাই দে তো। কি বললি তুই? আমার কথা দেখি, তোর তাজা গরুর ডাইরেক্ট দুধ দিয়ে একটা চা বানাই দে তো। তাজা গরুর ডাইরেক্ট দুধ একটা চা বানিয়ে দিত। আইডিয়া পাইছিস নাকি? তাজা গরুর ডাইরেক্ট দুধ কার জন্য রাখিস তুই জানিস না? ওরে নবাব ভাইয়ের জন্য রাখিস। আমার প্রাণ প্রিয় নবাব ভাইয়ের জন্য তাজা গরুর ডাইরেক্ট দুধ রাখিস। ওরে বাপ রে বাপ, অত্র এলাকায় তাহলে সবকিছু নবাব ভাইয়ের জন্যই? হ্যাঁ, আমরা নবাব নই দেখে কি আমাকে কোনো সকাল লাভ নাই? এই তুই জানিস না, এই যে আমি দোকানটা যে চালাই, যেটা আমি সংসার চালাই, সেটা কার অবদান? সেটা হচ্ছে নবাব ভাইয়ের অবদান। এইটা তো জানি, তাই বলো তুই আমার এত ছোট করে দেখছিস কেন? তুই জানিস না ভেজাল করলি কিসের জন্য? হ্যাঁ, এই যে ডাইরেক্ট গরুর দুধ, সেটা শুধুমাত্র আমার নবাব ভাইয়ের জন্য রাখিছি। হয়েছে, দেখ ওই যে কোটা স্টক করা আমার একটা বলদে দুধের চাইতে। হ্যাঁ, তোর মতো বলদের জন্য কৌটার দুধই যথেষ্ট। আর তাজা গরুর ডাইরেক্ট দুধ শুধুমাত্র নবাব ভাইয়ের জন্য রাখিছি। তোর বলছিস যে বলদে দুধের চা দেওয়ার জন্য, তুই আমার বলদ বলছিস কেন? আচ্ছা তুই বস, সামানে দিচ্ছি তোকে। দে দে। চিনি একটু বাড়াই দিস। হ্যাঁ, ডাইরেক্ট গরুর দুধ খাবে শুধু নবাব ভাইয়া। দেখো কোহিনূর, তুমি আমার গতি রোধ করো না। আমি অত্র অঞ্চলের মানুষের কল্যাণের জন্য সবসময় ছুটে বেড়াই, তুমি আমার পথ রোধ করো না। নবাব, অত্র এলাকার জনসাধারণের মধ্যে কিন্তু আমিও একজন। তুমি কি চাও না আমার কল্যাণ হোক?
অবশ্যই অবশ্যই চাই, চাইবো না কেন। এবার বলো আমি তোমার কি কল্যাণ করতে পারি? আমি চাই নবাবের ভালোবাসা। নবাবের ভালোবাসা পাইলে আমার কল্যাণ হইব, আমার জীবনযাত্রার মান উন্নয়ন হইব। না ঠিক আছে, তোমার ভালোবাসার প্রতি শ্রদ্ধা রেখে আমি একটা কথা বলি, নবাব ব্যক্তিগতভাবে কাউকে ভালোবাসতে চায় না, বাসে না। নবাব অত্র অঞ্চলের জাতি ধর্ম নির্বিশেষে সবাইরই ভালোবাসে। ও আচ্ছা, তার মানে আমি ধইরা নিব নবাবের ক্যারেক্টারই লুজ। হ্যাঁ ছিছি, কি কনা কর? তুমি আসলে অতিরিক্ত বলতেছো। তুমি ভালোবাসায় মনে হয় অন্ধ হয়ে গেছো, কি বলতেছো সেটা নিজেই টের পাইতেছো না। তুমি আমার চরিত্র নিয়ে কথা বলতেছো, অত্র অঞ্চলের সবাই জানে আমার চরিত্র কেমন, সেটা আমার মুখে নাইবা বললাম। তাই হইলে নবাব আমারে রাইখা অত্র এলাকার সব মায়া করে ভালোবাসতে চাই কেন? তুমি আসলে ভুল শুনছো, ভুল বুঝছো। আমি অত্র অঞ্চলের আবাল বৃদ্ধ বনিতা সবাইকেই ভালোবাসি। ও তাই? ঠিক আছে, কিন্তু নবাবের বউ হইলে হইব শুধুমাত্র এই কোহিনূর। দেখো কোহিনূর, তোমার ভালোবাসার প্রতি শ্রদ্ধা রেখে আমি একটা কথা বলি, আমি চাই না বিয়ে করে ঘরের মধ্যে আবদ্ধ থাকতে। আমি যদি আবদ্ধ থাকি, এই অঞ্চলের আপামর জনসাধারণের দুঃখ দুর্দশা কে দেখবে? আমার কাজটা আমার করতে দাও, আমার গতি রোধ করো না। নবাব, তোমারে আমি ছাড়তেছি না, যে করি হোক তোমার ভালোবাসা আমি আদায় করে নিন। সদর ওয়ালাইকুম সালাম। কি অবস্থা? দোকানপাট কেমন চলতেছে? ভালো ভালো। এই টুলটার বেস্ট হয়ে তো ময়লার আজকে, হ্যাঁ সদর, তোর দোকানের চায়ের তো খুব সুনাম হয়ে গেছে রে। আচ্ছা শোন, এক কাজ কর, আমারে তাজা গরুর দুধের একটা চা দে, আর অগ দুজন রে আমার সহচর, অগরে চা দেওয়ার দরকার নেই, ডাইরেক্ট দুধ দে। আমি জানি ভাই, ওগো দুধ না খাওয়া আপনি নিজে চা খাবেন না। নবাব ভাই একটা কথা কই, আপনার মতো মানুষ যদি সমাজে ৮-১০ জন থাকতো, তাহলে সমাজের গরিব দুঃখী মানুষের আর কোনো দুঃখ দুর্দশা থাকতো না। এগুলি কি বলো সদর, আমি তো অগরে ওইভাবে কোনো সাহায্য সহযোগিতা করতে পারি না। যাই করি মুখের মিষ্টি কথা, কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করি। আমার যদি অঢেল টাকা পয়সা থাকতো, তাহলে আমি কাউরেই কষ্টে থাকতে দিতাম না, চোখের পানি পড়তে দিতাম না। এই যে ভাই, আপনি মনিব আর ওনারা দুজন হচ্ছে আপনার দাস। আপনি দাসে না খাওয়া নিজে কখনো খান না। আপনি কত বড় মনের মানুষ ভাই। দাস বলতেছস কে? মানুষ মানুষের দাস হয় না, মানুষ শুধু আল্লাহর দাস। আমি ওদের মতোই মানুষ, ওরা তো আমার সহচর। ঠিক আছে ভাই, আমি ওকে দুইজন রে ডাইরেক্ট তাজা গরুর দুধ দিতেছি আর আপনার চা বানিয়ে দিতেছি। চাচি, তোমার কি নবাবের বউ দেখার ইচ্ছা হয় না? ইচ্ছা তো হয় রে মা, কিন্তু আমার নবাব তো বিয়েই করতে চায় না। ই নবাব কইলে হয়ে গেল, ওরে ধৈরা বাইন্দা কি বিয়ে দিতে পারো না?
বিয়ের সাথে কি আর ধৈর্য বাইন্দে দেওয়ান যায় রে মা? চাচি, আমি তোমার নবাবরে ভালোবাসি, কিন্তু নবাব সে আমার খালি আরে আরে চলে। আচ্ছা কেন কত, আমি কি দেখতে অসুন্দর? না না, তুই কত সুন্দর। কে কইছে তুই অসুন্দর? তাহলে তোমার নবাব আমার পছন্দ করে না কেন? শোনো চাচি, তোমার নবাব যদি আমার বিয়া না করে তাহলে কিন্তু আমি নিজের জীবন নিজে শেষ করে দেব। সিসি, এসব কথা বলিস না। আমি নবাবরে বুঝাই কমুনে, কেন যে তোরে পছন্দ করে না। ঠিক আছে চাচি, তুমি একটু বুঝাই কইও। নবাবরে ছাড়া আমি বাঁচব না। মন খারাপ করিস না মা, বাড়ি যা। এত বছর যাবত আমি তোর সংসার করছি, এখনো আমি পোলাপাইনের মা হতে পারলাম না। আমি তোর লগে সংসার করবো না। আল্লাহ না দিলে আমি কি করবো? তোমার কিছু করা লাগবে না, তুমি বসা বসা আঙুল চুষো। আমি বাইরে গিয়া পোলাপাইন ধইরা হালি হালি ডজন ডজন বাচ্চা নিতে, তখন টের পাইবা। ওরে বউ, তুই এই কথা কইস না বউ। তুই আমার 10টা না 5টা না একটা মাত্র বউ। তুই অনেক কথা কস, আমার কলজার মধ্যে কিন্তু আঘাত লাগে। তোমার কলজার মধ্যে লাগাও আর তুমি মইরা যাও, ওইটা আমার দেখার বিষয় না। আমি তোমার মতো আটকুড়ার লাগে সংসার করবো না। অনেক হয়েছে, আর না। না, এইবার আমার নবাব ভাইয়ের কাছে যাইতেই হইব, না গেলে আমার সংসার বাঁচবো না। কেন নবাব ভাইয়ের কাছে যাইবা কেন? নবাব ভাই কি তোমার এসে পোলাপাইন দিব? আমি জানি নবাব ভাই তোমার কাছে এসে দাঁড়াইলে তুমি আর এই সংসার ছেড়ে যেতে চাইবা না। অত্র এলাকার মানুষ নবাব ভাইয়ের যে মান্য করে, নিজের বাপেরও করে না। আসুক নবাব ভাই, আমি উনারে বুঝাইয়া করে চলে যাবো। থাকবো না, আমি থাকবো না তোর সংসারে, তোর সাথে আমি সংসার করবো না। অনেক হয়েছে, যথেষ্ট। আর লাগবো না আমাকে, থাকবো না। না, আমার নবাব ভাইয়ের কাছে যাইতি, আমি আর থাকতে পারতাছি না। মা কিছু বলবা? এই যে তুই সারাটা দিন নিজের কথা না ভাইবা, মানুষের সুবিধা অসুবিধায় মানুষের পাশে গিয়ে দাঁড়াস, নিজের কথা ভাবিস না। নিজের শরীরের দিকে খেয়াল রাখতে হবে না? নিজের কথাও তো ভাবতে হবে নাকি? শোনো মা, এই যে আমি মানুষের বিপদে আপদে সবসময় তাদের পাশে থাকি, তাদের সাহায্য সহযোগিতা করি, তাদের কষ্টটা ভাবি, এই জন্যই তো তারা ভালোবাসে আমাদের নবাব বলে, তারা আমার মান্য করে। এটা কি কম? ও বাপ, আমি তো ঠিক করছি তোমার শরীরের যত্ন নেওয়ার জন্য বাড়িতে বউ আনবো, তোমারে বিয়া করামো। মা তুমি এই ধরনের চিন্তা করো না, এই ধরনের কথা ভাইব না। আমার যে তুমি এখন বিয়া করতে চাও, আমি যদি বিয়া করি তাহলে আমি সংসার দেখবো না এলাকার মানুষের দুঃখ কষ্ট দেখবো? আমি যদি এখন বিয়া করি তাহলে সংসারেই আমার থাকতে হবে সার্বক্ষণিক। মানুষের দুঃখ কষ্টে তো আমি সাহায্য সহযোগিতা করতে পারবো না। আমার আদর করে ভালোবাসা যে নবাব বলে, সেটা হয়তো আর থাকবে না। হারে না, বাড়িতে বউ আসলে তোর নবাবগিরি আরো বাইরে যাইব। বউ তোরে যত্ন খাতির করব, নিজে হাতে খাওয়াইয়া দিব। না মা, তুমি যদি আমার নিজের হাতে লোকমা কইরা ভাত মুখে তুইলা না দাও, আমি জীবনে ভাত খাবো না। পাগল ছেলে। ঠিক আছে, আয় ভাত খাবি। যাও তুমি। ওই কহিনুর,
এই দাঁড়াও 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 দাঁড়াও, তোমার নবাব কই? কেন আমার নবাব রে দিয়ে তোর কি কাম? আমার বউ আমার লগে সংসার করবো না। তাইলে কি এখন তুই নিজের বউরে নবাব রে দিতে চাস নাকি? হ্যাঁ দূর, তুমি উল্টা বুঝতেছো কেন? আমার বউ আমার কথা শুনে না, কিন্তু নবাবের কথা অমান্য করবো না। তাহলে তো বোঝা যাচ্ছে তোর বউয়ের সাথে নিশ্চয়ই নবাবের কোন একটা কানেকশন আছে। এই তো তুমি আবার ভুল বুঝলা। শুধু আমার বউ কেন, এই অট্ট এলাকায় কোনো মানুষ আছে যে নবাব ভাইয়ের কথা অমান্য করবে? আছে। কিডা? সেটা কিডা? এই তো আমি তো নবাবরে ভালোবাসি, কিন্তু নবাব আমারে ভালোবাসে না, আমার ভালোবাসা অমান্য করে। তোর তোমার লগে ফালতু সময় নষ্ট করে আমার লাভ নাই। হ্যাঁ, সবার দরকারে নবাব, খালি আমার দরকারই নাই। নবাব, বাবা নবাব, আমার সর্বনাশ হয়ে গেছে বাবা। সে সর্বনাশ? চারটা ওখানে দেখুন। চাচা বসেন, চাচা বসেন, বসে কথা বলুন। চাচা বসেন। বাবা তুমি বসো। না না চাচা, আপনি বসেন, আপনি মুরব্বী, বাবার সমান বয়স, আপনি বসেন। এখন বলেন আপনার কি সমস্যা সেটা বলেন। বাবা নবাব, এটা একটা হিজড়া কেস বাবা। কি মানে হিজড়া কেস? মানে আপনি কি হিজড়ার পালা পড়ছেন নাকি? আমার লোকে না, আমার ফুলার লোকে। আমার দোকানে তার আগে চাঁদা চাইছিল, আমি চাঁদা দেই নাই দেখা আমার ফুলাটারে ধরে নিয়ে গেছে। আমি ওদের সাথে ফোনে কথা বলতেছি, চাচা টেনশন করেন না। হ্যাঁ শেফালি, আমি নবাব। আচ্ছা, এই তোমরা রহিম চাচার ছেলেরে ধরে নিয়ে গেছো কেন? না, তুমি এইভাবে জোর জবরদস্তি তো চাঁদা আদায় করতে পারো না। তোমাদেরকে ভালোবেসে যদি কেউ সাহায্য সহযোগিতা করে সেটা এক জিনিস, কিন্তু কাউরে জিম্মি করে টাকা আদায় করার তো বেআইনি এবং ঠিক না। আর তোমরা যা চাও আমি তো দেওয়ার চেষ্টা করি আমার সামর্থ্য অনুযায়ী। জিনিসটা ঠিক করো নাই। এখন যদি আইনের কোনো আশ্রয় নেয় রহিম চাচা, তাহলে কিন্তু তোমরা বিপদে পড়বা। আর এই ধরনের কাজ তো গর্হিত কাজ, কেন করো? তোমাদের তো বলছে এই ধরনের কাজ করো না। আচ্ছা ঠিক আছে, 3 ঘন্টার মধ্যে তার ছেলেরা ছেড়ে দাও, আর আমি তোমাদের সাথে বসতেছি। তোমাদের কি সমস্যা আমি দেখতেছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। চাচা আমি কথা বলছি, আপনার ছেলেটা ছেড়ে দিবে। ঠিক আছে বাবা, তোমার জন্য এবার আমার ফুলাটা বিপদের হাত থেকে বাইসে গেল বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা। চুলো সবসময় খালি আমার গাড়ি দিয়ে ধর। নবাব, তুমি তো খুব মানুষের সংসার ঠিক করে বেড়াও, তাই না? তা তোমার যে নিজের সংসারই ঠিক নাই। নিজের সংসার ঠিক নাই মানে তুমি এই কথা বলে কি বলতেছো? আমি বলতে চাই এই যে তোমার নিজের কোনো সংসার নাই, তুমি বিয়া করো নাই, তোমার বউ নাই, তুমি সব মানুষের দুঃখ কষ্ট বুঝো, তুমি আমারটা বুঝো না। দেখো কোহিনূর, আমি তোমার বারবার বলছি আমার বিভ্রান্ত তুমি করো না। তুমি এই জিনিসটা বোঝো না কেন? হ্যাঁ, আমার শেষ রক্তবিন্দু দিয়ে হইলেও আমি মানুষের পাশে দাঁড়াবো। তাহলে আমি কি মানুষ না? আমি কি গরু ছাগল? তুমি আমার পাশে দাঁড়াও না কেন? বারবার তো আমি একই প্রশ্নের উত্তর তোমার দিতে পারবো না। হ্যাঁ বুঝি তো, তুমি অত্র এলাকার সব মানুষের কথা শোনো, শুধু আমারটা শোনো না কেন? নবাব, আমি তোমার কি ক্ষতি করছি? আমি কি তোমার পাকা ধানে মই দিছি? ঠিক আছে কোহিনূর, সময় হইলে আমি তোমার কথা শুনবো, ভাইবা দেখুন। এখন আমি আমার কাজে যাচ্ছি, আমার যেতে দাও। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, যাও।
সোজা কথা ভালোবাসা আদায় না হইলে কেমনে ভালোবাসা আদায় করতে হয় আমার জানা আছে। নবাব ভাই, আপনি আমার সংসারটা বাঁচান ভাই। কি হয়েছে? কি হয়েছে? কি কান্দো না আলো না কান্দা কি হয়েছে সেটা বলো। কি হয়েছে ভাই? ভাই রে, আমি আমার বউটারে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি ভাই। না সেটা ঠিক আছে, তুমি ভালোবাসো যে এটা আমি বুঝতেছি, কিন্তু কান্দাছো কেন? আমার এই আদর বউটাকে আমার লগে সংসার করবো না ভাই। সংসার করবো না? কারণটা কি? লালু, তোমার কোনো সমস্যা আছে নাকি? না ভাই, সমস্যা কিছুই না। এতদিন ধরে সংসার করতেছি, আমার বউ আম্মা ডাকটা শুনতে পারে নাই, আর আমি আব্বা ডাকটা জীবন শুনতে পারি নাই। বুঝতে পারছি, এইটাই সমস্যা ভাই। মানে তোমার সংসারে সন্তানাদি নাই। হ্যাঁ ভাই, আপনি এবার বুঝতে পারছেন। আচ্ছা ঠিক আছে, কান্দো না। প্রত্যেক সংসারে কোনো না কোনো ঝামেলা থাকে, একটু অশান্তি থাকে, আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। তুমি যাও, বাড়িতে যাও, আমি কালকে গিয়া তোমার বউয়ের সাথে কথা বলবো না, বুঝাবো। হ্যাঁ ভাই, আপনি যাইেন ভাই, আপনি কথা অমান্য করতে পারবেন না আমার বউ ভাই। আমি যাই ভাই। আসসালামু আলাইকুম। তুমি আইবারে বলে আমি ঘর বান্ধিলাম না। কি রে, তুই বলে তোর নবাব সাহেব রে একদম ডাইরেক্ট তাজা গরুর দুধ খাওয়াস? হ্যাঁ, ডাইরেক্ট তাজা গরুর দুধ দিয়ে সাবানে খাওয়াচ্ছি। আমার যদি সামনে থাকতো নবাব রে আমি বাঘের দুধ দিয়ে সাবানে খাওয়াইতাম। বাপ রে বাপ, তোর এত ধরো তো বাবার জন্য বাঘের দুধ দিয়ে চা খাওয়াবি? হ্যাঁ, তোমার কোনো সমস্যা? না না, আমার তো কোনো সমস্যা নাই। আমার সমস্যা হবে কেন? আমি তো বরং খুশি। আচ্ছা, আমার সমস্যা না খালি একটাই, তোর নবাব আমার ভালোবাসা বুঝে না কেন? কত তুই একটু ওরে বুঝাস না? নিশ্চয়ই তোমার ভালোবাসার মধ্যে কোনো গিল্টি বিল্টি আছে। তা না হইলে যে লোক সবার ভালোবাসা বুঝে, সবার দুঃখ বুঝে, সে কেন তোমারও বুঝবে না? না, এই বিষয়টা আমি মাইনে নিতে পারলাম না। ভাই রে ভাই, এটাই তো আমার একমাত্র দুঃখ। সবার সবকিছু বুঝে, সবার ভালোবাসা বুঝে, সবার দুঃখ বুঝে, খালি আমারটা বুঝে না। শোন না ভাই, আমি তো আসলে এই কারণেই মানে ওই তোর একটু হেল্পিং চাইতেছিলাম আর কি। একটু হেল্প কর না ভাই। দেখো বোন, তোমার ভালোবাসা নবাবরে তুমিই বুঝাও। আমি তোমার এইসব বিষয়ে কোনো হেল্পিং করতে পারবো না। যাই, আমার ওর দোকানে কাম আছে। হ্যাঁ, যাবি তো। তোরা তো সবসময় তোর ওই নবাবের পক্ষ নিবি, তাই না? কিন্তু একটা কথা মনে রাখিস, আমিও কিন্তু কম কিছু না। আমি হইলাম ভবিষ্যতে নবাবের বেগম, তখন দেখিস। হ্যাঁ। ওরে বাবা রে বাবা, ভবিষ্যৎ নবাবের বেগম? আগে ভবিষ্যৎ নবাবের বেগম হও, তারপরে তোমারে আর নবাব ভাইরে বাঘের দুধ দিয়ে চা বানায় খাওয়ামো। আগে বেগম হও, পরে দেখা যাবি। আমার মনে হয় নবাবরে আর বেশি দিন বুকে আগলে রাখতে পারবো না। কখন যে ওরা এসে পড়ে আমার বুক থেকে নবাবকে কেড়ে নিয়ে যায়। কি ব্যাপার মা, তুমি কাঁদতেছো? কই বাপ, এমনিতে কথা লুকাইতেছো? নিশ্চয় আব্বার কথা মনে হচ্ছে। না মানে, হ্যাঁ, এই যে তুই নবাব হইছিস, তোর বাপ যদি আজকে বেঁচে থাকতো কত খুশি হইতো।
তোর এই সম্মান, এই সুনাম দেখা। আব্বারে ভাইবা এইভাবে কান্দো, সবসময় দোয়া করবা সেজন্য জানান বসে। আচ্ছা ভাই, তুই আয়, মুখ হাত ধুয়ে, আমি তোকে খাবার বেড়ে দিতেছি। আচ্ছা যাও, কান্দো কান্দো, সবারই তো চলে যেতে হবে। লালু, লালু, লালু কি বাড়িতে আছে? ওই যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নবাব ভাই, আপনি আমার বাড়িতে? শুনলাম তুমি বলে সংসার করবে না করিমন, কি ব্যাপার? কথা বলো না কেন? কথা তো বলতে হবে। সংসার কি খেলার মাঠ? যখন ইচ্ছা তখন ছেড়ে চলে গেলাম গা। এটা তো সারা জীবনের বন্ধন একটা। কি কথা বলো না কেন, বলো। দেখেন, বিয়ের কত বছর পার হয়ে গেল, এখনো আমাদের কোনো বাচ্চা হইল না। মা ডাক শোনার জন্য আমার এই অন্তরটা ফাইটা যা ভাই। দেখো করিমন, একটা কথা বলি তোমারে, এতে লালুর কোনো হাত নাই। জন্ম, মৃত্যু, সন্তান, সন্তাদি, এটা সব ওনার হাতে, আল্লাহর হাতে। তোমরা আল্লাহরে ডাকো, আল্লাহ তোমাদের কুল জুড়ে সন্তান দিব। এছাড়া পৃথিবীতে অনেক দম্পতি আছে যাদের সন্তানাদি হয় নাই, এ বলে কি সংসার ছেড়ে তারা চলে গেছে? এইটারে কেন্দ্র কইরা সংসারটা ভাঙো না করিমন। ঠিক আছে, আপনি যখন কইছেন, আমি আর অশান্তি করবো না। আমি জানি তুমি আমার কথা রাখবা, তুমি তো ভালো মেয়ে, বুঝের মেয়ে। ঠিক আছে, আমি যাই। তুমি লালু আইলে তারে বইলো যে আমি আসছিলাম। আমার হাত ব্যথা যেত, রাখ রাখ রাখ, সেপ্টারিক নিয়ে জি রাখ রাখ। বুঝছিস, তোরা আবদার হয়েছে, তুই নিয়েছিস, তোরা আবদার হয়েছে, দরকার নাই, তোরা রেস্ট নে, আমি নিতেছি। ভাই এটা আমি কি কর? না না না, উত্তেজিত দেওয়ার কিছু নাই, আমি তো চেয়ারে বসি, অসুবিধা কি? আর তোরা কষ্ট করবি, আমি কষ্ট করলে অসুবিধা কি? না না, ওটা কোনো ব্যাপার না, আমিও তোদের মতোই মানুষ, অসুবিধা নেই। ওজন আছে কিন্তু এটা। চাচা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বাবা নবাব, তোমার হাতে এই চেয়ার কেন? অসুবিধা নেই, অসুবিধা নেই, এই সুবিধা নাই। আমার হাতে চেয়ার থাকলে কোনো অসুবিধা নেই, এই চেয়ারতে আমি বসি। বসেন আপনি, বসেন। কি আমার লেগে তো এই আসন না, এই আসন তো হইলো তোমার। কোনো অসুবিধা নাই, আসনের গায়ের মধ্যে লেখা নাই যে এটা আমার। আপনি বসেন, বসেন, বসেন চাচা, আপনি মুরব্বী মানুষ, বসেন বসেন। তোমার অনেক দয়া। তা কি অবস্থা কি আপনার? আপনার লগে তো মেলা দিন দেখা হয় না, সব ঠিকঠাক আছে? হ্যাঁ বাবা, আসলেই তুমি নবাব। আমি আমি ভিক্ষা কইরা দুইটা ছেলেরে মানুষ করলাম, অথচ আমার দিকে মোটেও খেয়াল করে না। বুঝছি চাচা, এই টাকাটা রাখেন, এটা দিয়ে আপনি চিকিৎসা করবেন। আর আপনার তো শরীরে জ্বর, কাশি, অথচ জামা কাপড় নাই, আপনি তো অসুস্থ। বাবা বাবা, আসলে তুমি নবাব, তোমার প্রাণ বইরা দোয়া করি। আমার শরীরে কাশি, আমার ছেলে আর ছেলের বউ আমার খালি বকাবকি করে, আমি কি ইচ্ছা করে কাশি? আমার আর কাশি থাকবো না, এই টাকা দিয়ে আমি চিকিৎসা করবো। আপনার কোনো সমস্যা হলে, কোনো সমস্যা হলে আপনি আমার কাছে আমি অনেক দোয়া করি। আচ্ছা, যেতে পারবেন তো? হ্যাঁ পারবো, আসি। একদম দোয়া। নবাব সাহেব নাকি? কি অবস্থা তোমার?
কি ব্যাপার আজকে নবাবের সঙ্গপঙ্গ কই? না মানে ওদেরকে একটু অন্য কাজে পাঠাইছি। ও আচ্ছা, যাক ভালোই হয়েছে। আজকে তো তাইলে আমি একদম ফাঁকা মাঠে গোল দিব। এই কোহিনূর, তুমি এগুলি কি বলতেছো? মানে ফাঁকা মাঠে গোল দিব মানে হইল আজকে যদি নবাব আমার ভালোবাসা স্বীকার না করে তাইলে আমি চিৎকার চেঁচামেচি করব। এই কোহিনূর, এগুলি করে না। তুমি চিৎকার চেঁচামেচি করে আমার মান সম্মান হানি করো না। আমি কথা দিতেছি, আমি বুঝছি তুমি আমাদের মানে সত্যিকার অর্থেই ভালোবাসো। ভালোবাসার পাগলামি শুরু হয়েছে তোমার। আমি আমার মার সাথে কথা বলে তোমার ঘরে নেওয়ার ব্যবস্থা করতেছি। সত্যি কইতেছো নবাব? নবাব যা বলে তাই করে, যে কথা দেয় সে কথাটা রাখার চেষ্টা করে। তারপরে কি তোমার বিশ্বাস হইতেছে না? যাক, এত দিনে যে নবাব আমার ভালোবাসা বুঝতে পারছে সে কারণে নবাবরে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আরো ধন্যবাদ নবাবের সাঙ্গপাঙ্গরে যারা এখন তোমার সাথে নাই। কিন্তু ওদেরকে ধন্যবাদ দিলা কেন বুঝলাম না তো। আরে ওরা না থাকার কারণেই তো আজকে আমি নবাবরে একা পেয়ে আবার ভালোবাসা আদায় করতে পারলাম, সেই কারণে ওদের ধন্যবাদ, বুঝলা? আচ্ছা ঠিক আছে কোহিনূর, ওদের ধন্যবাদ আর আমার কি সেটা মানে সর্বনাশ নাকি বুঝতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। হ্যাঁ, আমি তোমার সংসার করতাম না, শুধু নবাব ভাইয়ের কথা অমান্য করি নাই দেখে আছি। ও তার মানে নবাব ভাই আইছিল। যাক, নবাব ভাই আমার ভাঙ্গা সংসারটা জোড়া লাগাই দিছে, আল্লাহ হেরে ভালো করুক। হ্যাঁ, নবাব ভাই আইছিল, আর এই জন্যই তোমার কপালটা ভালো। যাই হোক বউ, তুমি যদি আমার ছাইড়া দিতা আমি কিন্তু নির্ঘাত পাগল হয়ে যেতাম। আমার পাবনা মেন্টাল হসপিটালে ভর্তি করার লাগবে। আচ্ছা রাখো। আর নবাব ভাই কইছে আল্লাহ চাইলে আমার অবশ্য অনুমোদন হইতেও পারে, এই জন্য বলছে আল্লাহকে ডাকার জন্য। হ্যাঁ, আমি এইটাই করব। আল্লাহ আঙ্গ ঘরে একটা ফুটফুটের সন্তান দাও। আরে এবার ডাকলে হইব না তো, মন খুললে অন্তরতে আল্লাহরে ডাকা লাগবো, যাতে আল্লাহ আমাকে দোয়া শুনে। শোনো বউ, তুমি ঠিকই কইছো। আমি কালকা থেকে 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া চাই। হ্যাঁ আমিও। ঠিক আছে। জবেদাফা, জবেদাফা, জবেদাফা। আমাকে চিনতে পেরেছ আপা? আমি বলছি, আমরা তোমার আসল বাবা মা। ওনারা যেসব কথা বলতেছে এগুলো কি সত্যি? হ্যাঁ, সবই সত্যি। আমি তো প্রকৃত মা না। আমি মানি না, তুমি আমার মা না, এটা আমি মানি না। আচ্ছা, আমার একটা প্রশ্ন, আপনারা যদি আমার বাবা মাই হন, এতদিন আপনারা কোথায় ছিলেন? এতদিন আমার এক খোঁজ করেন নেই কেন সেটা বলেন। বাবা নবাব, এতদিন আমরা আমেরিকায় ছিলাম, আমরা ওখানকার সিটিজেন। আজ তোমাকে আমরা আমেরিকায় নিয়ে যেতে এসেছি। তাড়াতাড়ি বন্ধ করতো। ছোট, আরে একটা ঝামেলা গেছে তো। আরে কই থেকে ওই যে নবাব ভাইয়ের বাবা মা পরিচয় দিয়া বাড়িতে আইয়া উঠছে, এমন নাকি নবাব ভাই লয়ে যাবো গা। নবাব ভাইয়ের মা তো বাড়িতে আছে। আরে বাবা, মা সেটা পালক মা। নবাব ভাইয়ের আব্বা মা ছিল আমেরিকায়, হেরা এতদিন পর আইসে নবাব ভাইয়ের পরিচয় দিয়া মানে নবাব ভাইয়ের লয়ে যাবো গা। আমাকে নবাব ভাইয়ের যাইতে তুমি না ভাইয়া। আসল মা পালক মা এবারে থেকে আছে। আরে এত কথা চল তো।
না না, আমি চলে গেলে গ্রামের গরিব দুঃখী সবাই কষ্ট পাবে, তাদের বিপদ আপদে কে সাহায্য সহযোগিতা করবে, আমার পক্ষে যাওয়া সম্ভব না। হ্যাঁ, যে নবাব অত্র এলাকার গরিব দুঃখী মানুষের চোখের জল মুছে দিছে, আমরা সেই নবাবকে কিছুতে যেতে দেবো না। হ্যাঁ, যেতে দিব না। নবাব ভাই নিয়ে যেতে হলে আমার লাশের উপর দিয়ে নিয়ে দেবো। খালু খালার মা, আমরা হচ্ছে এদের নবাব ভাইয়ের লগে লগে থাকি। আসলে আমগো দুজনের আসল কোনো পরিচয় নাই। আমরা দুজন হয়েছে গিয়া ওই যে চোর গ্রামে ধরেন যে ওই যে বিভিন্ন রকম যেটা যখন সেটা পাই উঠে চুরি করতাম। নবাব ভাই আম করে যেদিন ধরলো সেদিন আমার করে বিচার করল। তার দুইটা কথায় কিন্তু আমরা আজকে তার কথা অনুসরণ করতেছি। আমরা কোনো কারণে আমরা আর সে চুরির পথে যাই না। আজকে যদি আপনারা নবাব ভ্যালু থাক, আমরা যে ভালো রেখেছি, এই যে গ্রামে যারা আসছে, যারা ওনার মিষ্টি কথায় এত উপকৃত, এই ভালোবাসাটা আমি কই পাবো? নবাব ভাই ছাড়া তো আমরা দুজন একেবারে নাই। আর ওনার কথা আর কি কমো? আপনার কাছে বিনয় অনুরোধ, নবাব ভাই আমার কাছ থেকে কেড়ে নিয়ে এলাম। আমরা নবাব যেতে দেবো। বাপ, তোরা আর আজকে বাধা দিস না। নবাব তো আমাদের কাছে ক্ষণিকের জন্য ছিল, আজ ওকে চোখের পানিতে বিদায় দিতে হবে। আমার কিছু কথা আছে, আমি ওনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ওনারা কেন আমারে তোমার কাছে দত্তক দিছিল? সত্যি নবাব, আজ তোমাকে দেখে গর্বে বুকটা আমার ভরে যাচ্ছে। উনি তোমাকে এমন ভাবে গড়ে তুলেছে, গ্রামের মানুষ ভালোবাসার টানে তোমার কাছে ছুটে এসেছে। তুমি আজ গ্রামের নয়নের মণি। আপনি এখন আমাকে বলুন তো, আপনি কেন ওনার কাছে দত্তক দিয়েছেন? শুনতে চাও? তাহলে শোনো। শোনো, ভাবছি এবার আমেরিকা যাওয়ার আগে আবিরকে দত্তক দিয়ে যাব। তুমি মা হয়ে কথা বলতে পারলে? তোমাকে মমত্ববোধ বলতে নেই? ছেলেটা জন্মের পর থেকে ফিটারে দুধ খাওয়িয়ে বাঁচিয়ে রেখেছি, তোমার বুকের দুধ পর্যন্ত ওকে খাওয়াওনি। শোনো, বেশি বাড়াবাড়ি করবে না। আচ্ছা, তুমি বুঝতে শিখো, আমি বিদেশে থাকি, আমি বিভিন্ন পার্টিতে যাই, ক্লাবে যাই, এই জন্য আমার ফিগার মেনটেন করতে হয়। এটা তোমাকে বুঝতে হবে। আপনি বড়গুলোকে আমরা আবার নিয়ে যাব, অসুবিধা কি? বাহ, ফিগার রেডি করো, এই না হলে মা প্রশংসা করতে হয় আমার। শোনো, বেশি বাড়াবাড়ি করবে না। তুমি তো বুঝতে পারছো এবং তুমি জানো তুমি আমার বাবার আন্ডারে থাকো। বেশি বাড়াবাড়ি করলে ছেলের মতো তোমাকে ছুঁড়ে ফেলে দিয়ে যাব, ব্যাংকের যত ঋণ আছে তোমার কাছে চাপিয়ে দিয়ে। বুঝতে পারছো? এই তো পাবে, আর কি পাবে? সেদিন আমি ছিলাম নিরুপায়। দেখো দেখো রুবি খান, তুমি ফ্যাশনেবল হওয়ার জন্য আমেরিকায় গিয়ে আমাকে দিয়ে কুকুর পালিয়েছিলে। আবিরের ভাগ্যটা ভালো, আজ ওই গ্রামের নয়নের মণি নবাব। দেখো দেখো। ছি ছি ছি, আপনি কি মা নাকি মা জাতির কলঙ্ক? আপনাকে তো আমি মা হিসেবে মানি না, মানার প্রশ্ন আসে না। আপনি এখান থেকে চলে যান। যে মা নিজের সন্তানকে দত্তক রেখে ফেলে রেখে বিদেশে গিয়ে পশু পাখি পালে, সে মাকে আমি স্বীকার করি না। আপনি যান এখান থেকে, যান যান দয়া করে। আমি মানছি আমি মা জাতির কলঙ্ক। আজ আমার ভুল আমি বুঝতে পেরেছি। আমি মা হয়ে যেটা পারিনি
সেটা তুমি পেরেছো, তাই তো তুমি আমার সন্তানকে এই সমাজের একজন নবাব বানিয়েছো। নবাব, আর আমি সেই নবাবকে ছুড়ে ফেলে বিদেশ পাড়ি জমাই। মা, দুনিয়া উল্টে গেল, আমারে তোমার কাছ থেকে কেউ চিনাই নিতে পারবো না। তোমার নবাব তোমার কাছেই থাকবে, এই গ্রামেই থাকবে। এই আমাগো নবাব জয় হোক। কোহিনূর, তুমি কই যাও? মা, তুমি কোহিনূরের বাবা মার সাথে কথা বলো।